তোমাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটাকে দেখবে আর আমার পাশে থাকবে, সাথে থাকবে, সঙ্গে থাকবে আর সাপোর্ট করবে। অবশ্যই আমার ভিডিওটা তোমরা প্লিজ পুরোটা দেখো, টেনে দেখো না, স্কিপ করো না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো, খুব খুশি আছো। আমিও এখন একটু ভালো আছি। আর হঠাৎ করে এরকম কেন ভিডিও নিয়ে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না যে আমি হঠাৎ করে এরকম বসে নিজে থেকে একটা এরকম ভিডিও নিয়েছি। কারণ তোমরা সবাই জানো, যারা যারা আমাকে ফলো করো, আমার পেজটা ফলো করো, আমার বন্ধুর একদম সত্যি কথা বলতে যারা আমার সবথেকে কাছের বন্ধু, তারা অবশ্যই জানো যে আমার শরীরটা কিছুদিন আগে শরীরটা খারাপ হয়েছিল। সেই জন্য আমি কোনো ভিডিও, কোনো লাইভ কিচ্ছু করতে পারছিলাম না। কাউ কথা না বলে আমি কেন ভিডিওটা করছি সেটার একটা কারণ আছে, সেটা একটা উদ্দেশ্য আছে। জিনিস তোমাদের সঙ্গে যেটা আমি দেখাবো বলে নিয়ে এসেছি সেটা হচ্ছে এই কাগজটা। তোমরা কি দেখে কেউ কিছু বুঝতে পারছো যে কাগজটা কি হতে পারে? এই কাগজটা হচ্ছে আমার মেয়ে, তোমরা সবাই আমার মেয়েকে দেখেছো। আমার মেয়ে জাস্ট এই 5 বছর। কালকে পড়তে বসেছে, আমি বকেছি, পড়ার জন্য বকেছি, পড়ছে না বলে আমি জাস্ট একটু বকেছি ওকে। সেই জন্যে 5 বছরের মেয়ে আমাকে এই ছবিটা করে এঁকে দিল, দিয়ে আমাকে বলছে কি, এই যে দুজন, তুমি আর দাদা, তুমি দাদার হাতটা ধরে আছো আর আমাকে তুমি অনেক দূরে সরিয়ে দিয়েছো। আমাকে বকো, মারো, আমাকে পছন্দ করো না, আমি খারাপ মেয়ে, তুমি আমার খারাপ মা, মানে এরকম বলে টলে কত কথা বললো। তুমি দাদাকে ভালোবাসো, দাদাকে কাছে রাখো, আমাকে দূরে সরিয়ে দিচ্ছ, আমি চলে যাচ্ছি, আমি কালকে সকাল হলে চলে যাব, তুমি ঘুম থেকে উঠলে আমাকে দেখতে পারবে না। আর আমার একটু ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, কারণ শরীরটা খুব খারাপ লাগে সকালের দিকটা, সেই জন্য। আর আমাকে এই যে চিহ্নটা দেখিয়ে বলছে, ওই নিজে এঁকেছে, দেখিয়ে বলছে কি, এটা কি জানো? আমি কি বলছে, এটা হচ্ছে লাভ, ভালোবাসা আমার জন্য। আমাকে বলছে আমার ভালোবাসা তোমার জন্যে সব সময় আছে। মানে কি বলবো, আমি কথাটা শুনে তো জাস্ট হাঁ হয়ে গেছি, বাকরুদ্ধ যাকে বলে, মানে অবাক করা ব্যাপার। এইটুকু মেয়ের মাথার মধ্যে এই রকম চিন্তা ভাবনা, গড নোস, আমি মানে ভাবতেও পারি না যে সত্যি বলে না, এখনকার ইন্টারনেট ব্যবস্থা যতটা মানুষকে এগিয়েছে ততটা বাচ্চাদের এতটা খারাপ পজিশনে নিয়ে যাচ্ছে। তো মাঝে মাঝে তাই আমার মনে হয় যে আমি এই ফোনের থেকে অনেকটা দূরে থাকবো, তাহলে হয়তো আমার ছেলে মেয়েও ফোন থেকে দূরে থাকবে। কিন্তু কি বলতো, এমন একটা সময় এসে গেছে, ফোনটা এমন একটা জিনিস, মানে ফোন ছাড়া যেন এখন মানুষ কোনো কিছু ভাবতে পারে না। তাই তোমাদের দাদাভাইকে যখন আমি কথাটা বললাম, তো ও তো মাথায় হাত, কি করে ওর মাথায় কথাটা আসতে পারে? জাস্ট আমি একটু বকেছি বলে। মানে যেটা আমাদের জেনারেশনে ছিল, যে আমরা হাই স্কুলে পড়ছি, বাবা মারা বকেছে, সেই সময় আমাদের মাথায় এই স্ট্রাইকটা আসতো যে বাবা মারা আমাদের ভালোবাসে না, আমাদের পছন্দ করে না, আমাদের রাগ করে, আমার দাদা দিদিদের ভালোবাসে, বা থাকবো না, চলে যাব। ওর এই 5 বছর বয়সে দাঁড়িয়ে সেই জিনিসটা মনে হচ্ছে। মানে তোমরা ভাবো তাহলে, এই 5 বছর বয়সে দাঁড়িয়ে যদি সেই জিনিসটা মনে হয়, তাহলে আমি কোথায় আছি, কোথায় বাস করছি আমরা? মানে আমরাই নিজেরা বাচ্চাদের ভবিষ্যৎটাকে নষ্ট করছি, আমি বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। মানে এটা এমন একটা জেনারেশন চলে এসছে। তো 5 বছর বয়সে যদি ও আজকে আমাকে এই কথাটা বলতে পারে, তাহলে আমি ওকে বকবো কি করে? বা কোনো দুষ্টুমি করলে বা কোনো খারাপ কাজ করলে কিভাবে বকা দেবো, বা কিভাবে আমি শাসন করবো, বা কিভাবে মারবো? আমি কালকের থেকে না শুধু ভাবছি যে ও যদি কোনো কিছু করে তাহলে আমি কিভাবে শাসন করবো ওকে। জাস্ট কালকে একটু বকেছি যে তোদের কাছে আমি থাকবো না, তোরা কথা শুনিস না, পড়াশোনা করিস না, আমি তোদের কাছে থাকবো না, আমি চলে যাব, মানে আমি মামা বাড়ি চলে যাব, তুই কথা শুনিস না। বেশ অনেকদিন এরকম কথা শোনে না বলে আমি কালকে জাস্ট এই কথাটা বলছি, ও সেটা ঘুরিয়ে আমাকে কথাটা বলে দিল। মানে তাই আমি শুধু ভাবি যে কোথায় আমরা বাস করছি, কোন জেনারেশনে আমরা বাস করছি, কোন সময়ে আমরা বাস করছি। আমি সেটাই শুধু তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই জাস্ট ভিডিওটা করলাম। প্লিজ তোমাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটাকে দেখবে আর আমার
পাশে থাকবে, সাথে থাকবে, সঙ্গে থাকবে আর সাপোর্ট করবে। অবশ্যই আমার ভিডিওটা তোমরা প্লিজ পুরোটা দেখো, টেনে দেখো না, স্কিপ করো না। তোমাদের কাছে এইটুকু আমার আজকের অনুরোধ থাকলো, প্লিজ ভিডিওটাকে টেনে দেখো না, পুরোটা দেখো। তাহলে আমার কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম, আমার মনের দুঃখ বলো, মনের কষ্ট বলো, মনের যে ভাবনা চিন্তাগুলো বলো, তোমাদের সাথে জাস্ট আমি কথাগুলো জানালাম। তো আমার মেয়েকে নিয়ে বললাম এটা তোমাদেরও আশা করি কাজে লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ, প্লিজ ভিডিওটা কন্টিনিউ দেখো, কেটে কেটে দেখো না, টেনে টেনে দেখো না, স্কিপ করো না। তাহলে চলো আজকেকার মতো সবাইকে টাটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আনন্দ থাকবে, খুশি থাকবে আর সাবধানে থাকবে, আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে। আসবো অন্য কোনো ভিডিও নিয়ে বা অন্য কোনো লাইভে বা অন্য কোনো সময়। ততক্ষণের জন্য সবাইকে টাটা।